বলতেছে রব্বুল আলামিন আমি জেনা করার উদ্দেশ্যে 1000 স্বর্ণ মুদ্রা আমি অনেক কষ্ট করে জোগাড় করলাম। আল্লাহ কষ্ট করে জোগাড় করিয়া এই স্বর্ণ মুদ্রাগুলি অনেক কষ্ট করে জোগাড় করিয়া রব আমি আমার ওই বোনের হাতে দিয়া বললাম, নেও 1000 স্বর্ণ মুদ্রা তোমার দিলাম, এখন তুমি আমার সাথে জেনা করো। একটা পর্যায়ে আমরা দুইজন জেনা করার জন্য উদ্বুদ্ধ হলাম। আমি তার সাথে জেনা করতে যাব। এমন সময় আমার ওই বোনটা সে ডাক দিয়ে বলল, ভাই রে, তুমি আমার সঙ্গে জেনা করতে আসছো, তবে শুনে নাও, পৃথিবীর কেউ যদি আজকে না দেখে, আমার মালিক আমার আল্লাহ দেখতেছে। আমার ভাইরে, তুমি আল্লাহকে ভয় করো। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয় তারাই মুমিন। মুমিন কারা? তারাই মুমিন। কেউ যদি নিজেকে দাবি করে বলে আমি মুমিন, তো কোরআনের আইন অনুযায়ী কেমন করে হবে মুমিন? কি আবার বলতে পারে আমি মুমিন? তো মুমিন কি? কাকে মুমিন বলা যায়? আল্লাহ কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা হলো মুমিন যাদের অন্তরে আল্লাহর ভয় আসার সাথে সাথে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকে। তারা মুমিন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং তাদের কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমানগুলি বাড়তে থাকে, দৃঢ় হতে থাকে, মজবুত হতে থাকে তাদের ঈমান। তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। যুবক দেখে বলতেছে, রব আমি ওই সময় আমার ওই বোনটা যখন তোমার ভয় দেখাইলো, আমি তার থেকে উঠে চলে আসলাম, জেনা করলাম না। 1000 স্বর্ণ মুদ্রা তার থেকে আর কোনোদিন আমি ফেরত আনলাম না, এবং তার দিকে আর একটা বারও আমি কোন নজরে আর তাকাইলাম না। আল্লাহ তোমার ভয়ে ওই জেনার থেকে আমি সরে আসছিলাম। রব তোমার কাছে যদি আমলটা পছন্দ হয়, তাহলে আজকে আমার এই গুহার সামনে থেকে পাথর সরাইয়া দাও। আল্লাহর নবী বলেন, টাস করে পাথরখানা গুহার সামনে থেকে সরে যাইয়া একবারে গুহাটা উন্মুক্ত হইয়া গেল। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। আমার বৃদ্ধ মা বাবারে না খাওয়াইয়া আমি খাওয়াইতাম না আমার সন্তানদেরকে। বন্ধু যুবক, আপনাকে বলতেছি, বিদেশে থাকেন আর ব্যবসা বাণিজ্য করেন, বাহিরে থাকেন, চাকরিতে থাকেন, যেখানে থাকেন, বাহির থেকে আসার সময় কিছু খাবার দাবার যাই কিছু কাপড় চোপড় আনেন না কেন, আগে মার হাতে দিবেন, বাবার হাতে আগে দিবেন। তারা খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে।
এই লোকটি কেঁদে কেঁদে বলে, রব্বুল আলামিন, আল্লাহ, আমি আমার বাবা মারে না খাওয়াইয়া সন্তান খাওয়াইতাম না। একদিন আমি ওই মাঠ থেকে উট দুম্বা ছাগলগুলি চড়াইয়া চড়াইয়া দুধগুলি দহন করিয়া বিক্রি করিয়া আমার বাড়ি আসতে রাত গভীর হয়ে গেল। কিছু দুধ পেয়ালা ভরে বাড়ি নিয়ে আসছি মার জন্য, বাবার জন্য। আইসা দেখলাম রাত গভীর, আমার আব্বা আম্মা বিছনার মধ্যে ঘুমায় পড়ছে। ও মালিক, আব্বা আম্মা বিছনার মধ্যে ঘুমাই। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার আব্বা আম্মা ঘুমাইলো, এখন যদি ডাকি তাহলে আব্বা আম্মার কষ্ট হবে। আল্লাহ, আমি আমার বাবা মারে, আমি আমার আব্বা আম্মার ঘুম থেকে জাগাইতে মনস্থ করলাম না, ভালো মনে করলাম না। দুধের পেয়ালা কেনা হাতের মধ্যে নিয়ে আমি আমার মায়ের শিয়রের পাশে বসে রইলাম। আমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে ঘুমাইলো, তারপর আমি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াই নাই। আমার একই চিন্তা, আগে মা খাবে, বাবা খাবে, পরে সন্তান খাবে। রব্বুল আলামিন, আমার মায়ের ঘুম ভাঙার পরে আমি আমার মায়ের আগে দুধ পান করাইলাম, আব্বাজানকে দুধ পান করাইলাম, তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইলাম। রব্বুল আলামিন, আমলটা যদি তোমার পছন্দ হয় ওই আমলের উসিলা করলাম। আজকে পাথরের বাকি অংশ তুমি গুহার সামনে থেকে সরায় দাও। আল্লাহর নবী বলেন, পাথরের 3 বাকি 2 ভাগের 1 ভাগ টাস করে গুহার সামনে থেকে সরিয়া গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। যাকে নিয়ে যাওয়া হলো তিনি আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার বা আব্দুর রহিম, আব্দুল্লাহ। যে রাস্তা দিয়ে চলে গেল সে রাস্তাও দেখা গেল না, যাকে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না, যিনি নিয়ে গেলেন তাকেও দেখা গেল না। যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগৎ দেখা গেল না, যার কাছে নেওয়া হলো তাকেও দেখা গেল না। কিন্তু চলে গেল সত্য, নিয়ে গেল সত্য, অন্য জগতে চলে গেল এটাও সত্য। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি পরিপূর্ণ ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, তারাই হলো সফল কাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কবরের ভিতরে মুনকার নাকির আসবে, সওয়াল জবাব করবে, মার রাব্বুকা, তোমার রব কি, ওয়া দীনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতে, তুমি বলো। তোমার আকীদা কি, তুমি বলো। সেই দিন আমার নবীকে দেখায় বলা হবে, তোমার আকীদা কি, তুমি বলো। ও হোমনাবাসী, শুনে যান আর বুঝে যান, তিনি আমার মাটি, তিনি আমার মওলা। ওই কবরও 3টা প্রশ্নের সম্মুখীন আমাদেরকে করবেন, কিন্তু বিশ্বাস করা লাগবে। জীবনেও কোনোদিন আমরা দেখি নাই, কিন্তু বিশ্বাস করা লাগবে। কবর যে সত্য এটা তো বাস্তব আমরা দেখি। কিন্তু সাগর, মহাসাগর 7টা, অন্যান্য সাগর আছে অনেক। ছোট বড় দিয়ে পৃথিবীতে অনেক বড় সাগর আছে। পানি আর পানি, নদী আর নদী, ঝর্ণা আর ঝর্ণা, পাহাড় আর পাহাড়। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা আছে 29,000 ফিট। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম হলো আটলান্টিক প্রশান্ত, এর গভীরতা 36,000 ফিট। এই 36,000 ফিট পানির নিচে যদি কোনো মানুষকে ফেলে রেখে দিয়ে আসা যায়, তাহলে পানির চাপে ওই মানুষ একেবারে মিসমার হয়ে যাবে। তার গোশত হাড্ডিগুলি মিসমার হয়ে আলাদা হয়ে ছুটে ছুটে চলে যাবে, খুঁজে পাওয়া যাবে না। সূর্যের আলো দিয়ে
যেই মালিক পৃথিবী বানাইলেন, পৃথিবী সাজাইলেন, এই সূর্যের আলো দিয়ে যে আমার আল্লাহ পাক এই মানব জাতি সৃষ্টিগুলি আল্লাহ পাক বাঁচায় রাখলেন। খুব মনোযোগ দিয়ে যান হোমনাবাসী, এই সূর্যটাকে আমার আল্লাহ সৃষ্টির সূচনা লগ্ন থেকে সূর্য বানানোর পর থেকে কোটি কোটি বছর ধরে আল্লাহ গ্যাস ব্যবহার করলেন, জ্বালানি ব্যবহার করলেন। বলেন আমার মালিক একটা দিনের জন্য কি আমাদের কাছে বিল চাইছে? একটা সময়ের জন্য আল্লাহ বিল চাই নাই। আল্লাহর বিল হচ্ছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যতগুলি মানুষ আমরা, এর চেয়ে বেশি মানুষ মেলাতে দোকানে পাটি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মাহফিলের মধ্যে বসার তৌফিক নাই। কথা কোন ঠিক কিনা? তার মানে মাহফিলে বসার জন্য নসিব লাগে, মুসলমান হওয়ার জন্য নসিব লাগে, রোজাদার হওয়ার জন্য বাবা নসিব লাগে। নসিব সারা হবে না, নসিব সারা হয় না। মনোযোগ দিয়ে আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন, হে মানুষ আর জিন, আল ইনসি ইন ইসতাতাতুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ মানুষ আর জিন, অ্যাটেনশন, এ মানুষ আর জিন, আমি আল্লাহর সালতানাত ব্যতীত, সাম্রাজ্য ব্যতীত, সৃষ্টি ব্যতীত আর যদি কোনো তুমি সৃষ্টি পাও সেইখানে তুমি চলে যাও, চলে যাও। যদি আমি আল্লাহর আইন তোমার ভালো না লাগে, যদি আমি আল্লাহর বিধান তোমার ভালো না লাগে, আমি আল্লাহ যেটাকে হালালকে হালাল করেছি, হারামকে হারাম করেছি, বৈধটাকে বৈধ করেছি, অবৈধটাকে আমি আল্লাহ অবৈধ করেছি, সেটা যদি তুমি না চাও, আমি আল্লাহর সালতানাতের বাহিরে তুমি চলে যাও। দেখো আমি আল্লাহর সালতানাতের বাহিরে কোনো সালতানাত আছে কিনা, আমি আল্লাহর সাম্রাজ্য সৃষ্টির বাহিরে কোনো সৃষ্টি আছে কিনা তুমি খুঁজো। তবে শোনো, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহর সালতানাতের বাহিরে আর কোনো সালতানাত তুমি পাবে না। আল্লাহর সীমানার বাহিরে আমাদের আর কোনো সীমানা নাই। কি কথা বলেন, ঠিক না বেঠে? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এ মানুষের জিন, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলো? আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে তুমি বলো। আচ্ছা আপনাদেরকে বলি, আমি আগে মাথার থেকে পা পর্যন্ত আল্লাহর নিয়ামতের কথা বুঝাই, একটু মনোযোগ দিবেন। সর্বপ্রথম চোখের দিক থেকে আমরা আসি। বলেন তো এই সুন্দর করে চোখটা বানাইলো কে? পৃথিবীর সমস্ত জ্ঞান, সমস্ত বিজ্ঞান যদি এক জায়গা হয়, বলেন আপনার চোখটা যদি নষ্ট হয়ে যায়, ওই চোখটা পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গায় বসে চেষ্টা করলেও কি আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? তাহলে বলেন তো এই চোখ
চোখ দিয়ে আমি দেখবো কি? নর্তকীদের নাচ না আল্লাহর কোরআন? জোরে 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 জোরে। তাহলে এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবো, এই চোখ দিয়ে নবীর দুরূদ শরীফ দেখবো, এই চোখ দিয়ে মসজিদ দেখবো, এই চোখ দিয়ে হালাল দেখবো, এই চোখ দিয়ে হারাম বাঁচবো। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব। এরপরে আপনি আসেন, আপনি আল্লাহ, আপনি যদি আসেন আমার জবান, আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আমি রব তোমার জবান দিয়েছি, ভাষা দিয়েছি। পৃথিবীতে যদি আল্লাহ জবান বন্ধ করে দেন, আপনি বলেন পৃথিবীর সমস্ত শক্তিও যদি এক জায়গায় হয়, আল্লাহর দেওয়া জবানের মতো কি একটা জবান বানাইতে পারবে? অসম্ভব, তাহা পারবে না। অসম্ভব, অসম্ভব, তাহা পারবে না। তাহলে এবার আপনারা বলেন তো, এই জবান দিয়ে স্লোগান হবে আল্লাহর, জিকির হবে আল্লাহর, কোরআন তেলাওয়াত হবে আল্লাহর, দুরূদ শরীফ হবে, নামাজ হবে, আল্লাহর ইবাদত হবে এই জবান দিয়া। তাহলে আমি আল্লাহর শুকর গুজারি বান্দা হতে পারবো। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই জন্য ইবাদত হবে আল্লাহর। আল্লাহু আকবার পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া লাগবে। যদি না যান তাহলে কি হবে? আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।